হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজ শেয়ার করব মাছের ডিমের দুটো দুর্দান্ত রেসিপি। বর্ষাকালে যেহেতু মাছের ডিম খুব ভালোভাবেই পাওয়া যায়, তাই মাছের ডিমের দুটো খুব সুন্দর রেসিপি যেটা অনেকেরই পছন্দের, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম রেসিপিটা দেখো, মাছের ডিমের বড়া। তো মাছের ডিমের বড়া অনেকেই বেশিরভাগ মানুষই বানাতে জানো। তবে মাছের ডিমের বড়া অনেক সময় বানানোর সময় কী হয়, আঁশটে গন্ধ থেকে যায় কিংবা শক্ত হয়ে যায়। আর অনেকে মাছ পছন্দ করো না, কিন্তু মাছের ডিমের বড়া পছন্দ করলেও এই আঁশটে গন্ধের জন্য খেতে পারো না। তো তাই তোমাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করব। তাছাড়া আর মাছের ডিমের বড়া বানানোটা এমন কোনো ব্যাপার না। যা যা মেশাতে চাও বড়ার মধ্যে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা যা মেশাবে, তার সঙ্গে বড়াটা নরম হওয়ার জন্য কখনো বেসন ব্যবহার করবে না। হয় ছোলার ছাতু কিংবা খই জাতীয় কিছু, বিশেষ করে খই জলে ভিজিয়ে ওটা ভালো করে মেখে নিলে মাছের ডিমের বড়া কিন্তু অনেকটাই নরম হয়। আর বড়া মাখার সময় 2-4 ফোঁটা লেবুর রস দিয়ে দিলেই আঁশটে গন্ধ কেটে যায়। তো চলো দ্বিতীয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হলো আর একটা খুবই লোভনীয় রেসিপি, আনারস দিয়ে মাছের ডিমের চাটনি। তার জন্য দেখো, কড়াইতে সামান্য পরিমাণে সাদা সর্ষে যা তেল দেবে তাতেই হবে। তাতে একটা শুকনো লঙ্কা কেটে আর 1/2 চা চামচ মতন সর্ষে দিয়ে দিলাম। 1/2 মিনিট মতন রেখে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে গ্রেট করে রাখা আনারস। আনারসটা তোমরা কুচি করেও দিতে পারো। আমি এভাবে একটা বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এতে আনারসের যে চাটনিটা অনেকটা মাখো মাখো হবে, তাই জন্যই। এবার সামান্য হলুদ আর লবণ মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আনারসটাকে। দেখো, বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব আমি মাছের ডিম। আর মাছের ডিমটা কিভাবে দেওয়া তোমাদের বলে রাখি বন্ধুরা। মাছের ডিমগুলোকে ভালো করে দেখো জলে ডুবিয়ে হাত দিয়ে একটু ছাড়িয়ে রেখেছিলাম, যাতে ডিমগুলো যাতে এই আনারসের চাটনির মধ্যে দিলে এভাবে জোড়া জোড়া লেগে ডেলা ডেলা না হয়ে যায়। একদম পোস্ত দানার মতন এক একটা আলাদা আলাদাভাবে ভেসে থাকবে। তার জন্য মাছের ডিম কিছুটা পরিমাণে নিয়ে বাটির মধ্যে ওটাকে ভালো করে জল দিয়ে হাত দিয়ে নেড়ে নেড়ে খুলে খুলে ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবে একটার সঙ্গে আর একটা জোড়া লাগবে না। ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণ মতন জল। দেখো, রান্নাটা করার পর তোমরা তো বুঝতে পারবে। এখনই দেখো মাছের ডিমগুলো কিভাবে ডেলা না পাকিয়ে এক একটা করে আলাদা আলাদা হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, আনারসের মিষ্টিটা বুঝে। ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, এই 2 থেকে 3 মিনিট। তারপর ঢাকা খুললেই রেডি আমাদের আনারসের চাটনি। আনারসের চাটনি বিভিন্নভাবেই বিভিন্ন মানুষে বানায়, তবে এটাই সবচেয়ে সহজ এবং বেস্ট পদ্ধতি। এতেই আনারসের চাটনির স্বাদ অনেক বেশি ভালো লাগে। দেখো, এক একটা ডিম কেমন আলাদা আলাদাভাবেই আছে, দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি সুন্দর লাগে। তো বন্ধুরা, মাছের ডিমের দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একই পদ্ধতিতে তোমরা মাছের ডিমের বড়া বানিয়ে দেখতে পারো। আঁশটে গন্ধ তো পাবেই না, আর অনেকটাই নরম আর অনেক বেশি সুন্দর লাগবে। আর আনারসের চাটনিটাও খেতে দুর্দান্ত লাগে। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আর রেসিপি ভালো লাগলে নতুন রেসিপি পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।